মাছ ধরতে গিয়ে এক কিশোরের জলে ডুবে মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রবিবার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত কিশোরের নাম রৌশন আলী, 13 বছর বয়স। বাড়ি চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দুই ভাই মিলে মিঠাপুকুর এলাকায় মাছ ধরতে গিয়ে দুজনে জলে তলিয়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হলেও ঘটনায় রৌশন আলী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। কিশোরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় লক্ষ্মীপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোটবা গেছিলেন, ও কি করে ইডাট পড়ে গেছিল চোকাটা কত ভাই? আমি ভিটাতে ছিলাম, ও চোকাটা গোড়াতে গিয়েছিল, তো তার জন্য পড়ে গেছে। ও দুজনে তো। তোমার বাবা কোথায় ছিল? পুলে পড়েছিল। পুলে পড়েছিল, বসেছিল। আর ওখানে যে পুকুর ছিল, মানে চোকা যে ছিল, চোকাটা দেখতে পাওনি যে এখানে চোকা ছিল? তোমার বাবা বলেনি? পানি ছিল। অনেকক্ষণ পানি করতে গেছিলে, মানে কি করতে? মাছ মারবা। কি জাল পাতেছিল? জাল। তোমার নাম কি? তোমার নাম কি? মানিক। মানিক কি? আলী। তোমার দাদার নাম কি? রৌশন আলী। কি ঘটনা ঘটেছিল জানাবেন একটু? এখানে মাছ মারতে আসছিল, জান নিয়ে মাছ মারতে আসছিল। ওরা 2-3 জন আসছিল, 3-4 জন। তো মানে পুকুরটা যে আছে খুব বড় পুকুর, মানে ওরা আসছিল তখন সকালবেলা ঘুম থেকে কেউ উঠেনি। 6টার সময় আসছিল জাল, মানে রাত কালকে মানে জুটছিল, আজকে সকালবেলা উঠবি। মানে ওই করতে করতে মানে ওই চোকার মধ্যে গেছে, পুকুরের মধ্যে গেছে। আর জাল যে উঠাচ্ছিল উঠাতে মানে পুরো নিচান পুকুর, তারপরে ডুবে গেছে। তারপরে ওই ছোটো ছেলে যে দুটা গেছে, ও দুটা তো পারবে না, তখন মানে বাড়ির লোককে সবাইকে রাস্তার উঠলে সবাইকে ডাকছে। সকালবেলা তো ঘুম থেকে কেউ উঠে না। তারপর ওরা আসলো, মানে সবাই মানে সকাল থেকেই মানে খুঁজতেছি। এই খুঁজতে 3-4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেল। এখন মানে খুব তো জল, মানে ওই ঝিগের মধ্যে মানে লেগে গেছিলো। আচ্ছা, এতটা যেহেতু জলের পরিমাণ যেহেতু এতটা, সেক্ষেত্রে কি ডুবুরিকে খবর দেওয়া হয় না? কালকে তো জল ছিলই না। কালকে রাত্রিবেলা যে মানে জল হয়েছে, বৃষ্টি হয়েছে, তো মানে ওরা ছোট ছোট ছেলেগুলো কিছু জানেই না যে জল হয়েছে। তারপরে আসছে তো বলছে যে আমাদের মানে জাল আছে, একটা মাছ মারতে হবে। ওই জাল মানে উঠাতে গেছিলো, তখন মানে ওই যে মানে পুরো পানি হয়ে গেছে। তারপরে মানে কিছু জানতে পারছি যে তার বাবা ছিল সঙ্গে। তার বাবা কি বলেন? ওর বাবা রাস্তার মধ্যে ছিল, তখন যেতে যেতে মানে অনেক টাইম লেগে গেছে। যাইতে ওর কাছে 5 মিনিট লাগে যাবে। পুকুর অনেক বড়, এই যে দেখতে পাচ্ছেন অনেক মানে বড়। মানে প্রশাসনের লোক কবে আসছিল? এটা 1-2 ঘন্টা পরে আসছিল প্রশাসনের লোক। আশেপাশে কি অন্যান্য লোকজন ছিল? এমনি গ্রামের লোকগুলো আছিল, দুটো আমাদের মিঠাপুকুর গ্রামের, মানে লক্ষ্মীপুর গ্রামের, এইগুলো নয়াবাড়ি যোত্রাগঞ্জ এগুলোর মধ্যে ছিল, পাশের গ্রামের। যে প্রশাসন তো উঠবে না সকালবেলা, ও তো 8টা-9টা ঘুম থেকে উঠে। যখন আসে তখন কি প্রশাসনকে আপনারা দাবি জানাননি যে ডুবিরি লাগে? আমরা তো জানালাম, ওরা আপনাকে ফোন করছে, আপনারা আসতেছে, লোক আসতেছে, ওদের তো লোক নেই, ফের আমাদেরকে নামতে হয়েছে। আমরা তো মানে করতে জানি না, তাও আমরা করছি, চেষ্টা করলাম, এখনই মানে পেলাম। কতক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছে? মানে 3-4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা। 6 বাজে মানে স্টার্টিং হয়েছে, 6, 7, 8, 9, এখন 9টা বাজে, 10টা বাজে। কটা ছেলে ছিল? ওই যে পুকুরের মধ্যে বিছখানে আমি গেছিলাম, মানে নিয়ে গেলাম। কটা ছেলে ছিল? দুটা ছেলে ছিল ওদের। কেউ মারা গেছে? একটা মারা গেছে, একটা মানে আছে ঠিক। কি নাম যার মারা গেছে? ওর নামটা কি যেন? ওর বাবার নাম হলো সাকিত আলম। আর ছেলে একটার হবে মানে 15 বছর, আর একটার হবে 10 থেকে 12 বছর। আপনার নাম? আমাদের নাম মঞ্জুর আলম। হ্যাঁ, মিঠাপুকুর গ্রাম। দাদা, এই ব্রিজটার নাম কি তোমার? এটা বম বলে, বড় পুল বলে। কি হয়েছিল এখানকার ঘটনাটা? বাবা, এটা আমাদের ভাইস্তা হবে, ছোট ভাইয়ের ছেলে। এরা কালকে জাল জুড়েছিল মাছ ধরার জন্য। সকালে প্রায় 7:30-8টার দিকে বাপ আর দুটা ছেলে গিয়ে মাছ তুলতে গেছিল। তো ওখানে দেখেছে অনেক জল তো বিপুল জল হয়ে গেছে ওখানে। তো ওর বাবার পেটে টিউমার হয়েছিল, ওর অপারেশন করেছে, সেই জন্য ও জলে তো নামতে পারেনি। তো এই ছেলেটা বড়, যে ছেলেটা মারা গেছে এই ছেলেটা বড়। তো ছেলে বাবাকে বলছে, বাবা আমি যাচ্ছি তুলতে। বাবা যাও। তো ছেলে চলে গেলো তুলতে, জাল তুলতে গিয়ে ওখানে জলের মধ্যে ডুবে গেল। এই যে জাল যে ওখান থেকে তুলতে গেছে, তো তার বাবা কি তাকে বলেনি যে ওখানে জেসিবি দিয়ে আমরা যেমনটা জানতে পারছি? হ্যাঁ, জেসিবি তো মাটি খোঁড়ানো। হ্যাঁ। তো তার বাবা বলেন? তার বাবা বলেছিল, ছেলেটা একটু মানে এইরকম, তো বাবা বলেছিল, বাবা তোমাকে যেতে হবে না, যখন জলটা কমে তখন যাবো আমি। কাজে বাবাকে আমার কিছু হবে না, তুমি ভয় করো না, আমার কিছু হবে না, আমি যাই।
ওই চলে গেলো ছেলেটা, যাবার পরে ওখানে বাপের সামনেই ছেলে মানে ডুবে মারা গেল। ও সাঁতার কাটতে যায় না? সাদা কাদে জানে না, বয়স কত হবে? বয়স মোটামুটি প্রায় 13 থেকে 14 বছর। কি নাম ওর? ছেলের নাম রোশন আলী। যখন মারা যায় তখন কি কেউ দেখেনি? না না, আরও গ্রামের 3-4 জন লোক ছিল ওই রাস্তার মধ্যে। আর রাস্তা থেকে প্রায় ওখান থেকে প্রায় 200 ফিটের মধ্যে হবে, মানে রোড থেকে যেখান থেকে জল ডুবো হয়েছিল এখান থেকে 200 ফিটের মধ্যে হবে। যারা দেখেছিল ও যাচ্ছিল, কিন্তু যেতে যেতে তখন শেষ, তখন ডুবে গেল আর ছেলেকে পাওয়া যাচ্ছে না। আমরা দেখলাম যে ওই যেখানে পুলটা রয়েছে, যে ব্রিজটা রয়েছে, দুপাশে দুটো গ্রাম রয়েছে। হ্যাঁ, তো ওখানে কি কোনো যুবক বা স্থানীয় লোকজন ছিল? না, লোক ছিল 2-3 প্রায় লোক ছিল ওখানে, পরিজন। ছেলের বাবা ছিল, আমাদের গ্রামের লোক আরও একজন ছিল, আরেকজন লোক ছিল, দুজনে আমার গান। হ্যাঁ, কত ঘন্টা পর? প্রায় 2.5-3 ঘন্টা পর। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসছিল? পুলিশ এসেছিল। ঘটনাটা কখন ঘটেছিল? প্রায় সকাল 7:30-8:15। আপনি বলেন 2 থেকে 3 ঘন্টা এরকম। হ্যাঁ, তো এর মধ্যে কি প্রশাসনকে জানানো হয়নি? না, প্রশাসনকে জানা হয়েছিল, আমাদের গ্রামের প্রধান বলেছিল জানা হয়েছিল, প্রশাসন এসেছিল। তো প্রশাসন কি বলেছে ডুবির কথায়? আর কি বলে, প্রশাসন আসার পরে ছেলেটাকে পেয়ে গেলাম। মানে আপনাদের স্থানীয় তৎপর? হ্যাঁ, আমাদের সব স্থানীয় ছেলেগুলো, যতগুলো জওয়ান ছেলেগুলো আছে, সবাই মানে জাল নিয়ে, বাস নিয়ে সবাই খুঁজতে চালু হয়েছিল। যেই ছেলে মারা গেছে ওর নাম কি এবং বয়স কত? বা ওই ছেলের নাম আমাদের রোশন আলী, বয়স প্রায় 13 থেকে 14 বছর। ছোট ছেলেটার নাম? ছোট ছেলের নাম মানিক। ওর বাবার নাম? ওর বাবার নাম মোহাম্মদ সাজিব। মানিকের বয়স কত? মানিক ওর বয়স প্রায় 7 থেকে 8। ঘটনাটা কোথায় ঘটছে? এটা লক্ষ্মীপুর মিঠাপুর বলে, আর জায়গাটার নাম হলো বম। যেখানে ঘটনাটা ঘটছে? হ্যাঁ হ্যাঁ। ওই যুবকদের বাড়ি কোথায়? যুবকদের বাড়ি লক্ষ্মীপুর, এই গ্রাম লক্ষ্মীপুর পশ্চিমতলা। আপনি কি হবেন? আমি ওর বড় বাবা ছেলের। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজেব। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।